সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো আমি তোমরা যারা সদ্য এইচএস পাস করেছো তারা কি করে তোমাদের গ্রাজুয়েশনের অ্যাপ্লিকেশনটি নিজেরাই করবে নিজেদের ফোনে, সেই সম্বন্ধিত ভিডিও। এই ভিডিও তুমি দেখাবো কি করে তোমরা ফর্ম ফিল আপটা করবে, কবে থেকে শুরু হতে চলেছে, তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেবো আমি। তোমরা দেখো তোমাদের সামনে যে ওয়েবসাইটটা আমি খুলে রেখেছি, তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করছি এই মে মাসেরই থার্ড উইকে, এখন সেকেন্ড উইক চলছে, মে মাসের থার্ড উইকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বা নোটিফিকেশন জারি হয়ে যাবে। এরপরে তোমরা এই পোর্টালে গিয়ে কি করে অ্যাপ্লাই করবে আমি জাস্ট একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। এখানে একটা হাউ টু অ্যাপ্লাইয়ের অপশন দিয়ে রেখেছি, গেল বছরে দিয়ে রেখেছি, আশা করছি এর অন্যথা কিছু হবে না। এবার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে লিঙ্কে ঢুকে যেতে পারো। হাউ টু অ্যাপ্লাই দেখো এখানে আছে, আমি বাংলায় তোমাদেরকে বোঝাবো, বাংলাটা দেখে নিচ্ছি কি আছে। দেখো, শিক্ষার্থীদের ব্যবহার বিধি, তোমরা কি করে কি করবে তার একটা সূচিপত্র এখানে দিয়ে দেওয়া আছে। ভূমিকা, লগ ইন, পূর্ববর্তী কার্যাবলী, নিবন্ধীকরণ এবং লগ ইন, প্রোফাইল তৈরির প্রক্রিয়া, পছন্দের প্রোগ্রাম, ভর্তি সংক্রান্ত কার্যাবলী, ভর্তি বাতিল করার প্রক্রিয়া, অন্যান্য বিকল্প। আমি পরের পেজে চলে যাচ্ছি। এটা 24-25 একটা নোটিফিকেশন আছে ভূমিকাতে। তো এবছরও এই বিশ্ববিদ্যালয় কিন্তু চেঞ্জ হয়নি, 16টি বিশ্ববিদ্যালয় আছে, সেটা ঠিকই আছে। 461টি সরকারি আবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ আছে, এটাও ঠিক আছে। এর কোনো চেঞ্জ হয়নি। আশা করছি অ্যাডমিশন প্রসিডিওর সেরকম বড় কিছু চেঞ্জ হবে না। এই পোর্টালের মধ্যে যে অ্যাপ্লাই করতে পারবে সেই কথাই এখানে উল্লেখ করা আছে। পরের পেজে চলে যাচ্ছি। এবার দেখো যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে, এই সাপোর্ট লিঙ্ক দেওয়া আছে, যে কোনো প্রবলেমের জন্য এখানে তোমরা মেল করতে পারো। আর আমি যে ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটে তোমাদের অপশনটা দেওয়া আছে। এবার এখানে দেখো উল্লেখ করে দিয়েছে যে তোমরা যে ওয়েবসাইটে যাবে, যে ওয়েবসাইটে গেলে পরে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবে, এই এখানে দেওয়া আছে, উল্লেখ করে দিয়েছে। এবং এখন তো ওয়েবসাইটে এরকম কিছু দেওয়া নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু যখন স্টার্ট হবে তখন এরকম সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দিয়ে দেওয়া থাকবে। এরপর চলে যাই তার পরের পেজে। এই যে হোম পেজটা, যেটা আমি যে পেজে ছিলাম অ্যাকচুয়ালি, এটা হচ্ছে হোম পেজ। এখানে যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তখন কিন্তু এই যে স্টুডেন্ট রেজিস্টার নাও এই অপশনটা থাকবে, রেজিস্টার নাও অপশনটা থাকবে। আর যারা অলরেডি রেজিস্টার করে নেবে তাদের জন্য স্টুডেন্ট লগ ইন। আর আমি এই প্যানেলটা তোমাদেরকে দেখে খুলে রেখেছিলাম, এই প্যানেলটাই ছিল। এবার তোমাদের কি করতে হবে, তোমরা যারা ফার্স্ট টাইম করছো অবশ্যই ফার্স্ট টাইমই হবে, তোমাদের কিন্তু এখানে রেজিস্টার নাওতে প্রথমে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করতে গেলে কি কি লাগবে পরের পেজে যাচ্ছি আমি, কি দেখাচ্ছে দেখি। এবার দেখো এখানে কি বলছে, লগ ইন পূর্ববর্তী বিকল্প সমূহ দেখার জন্য হোম পেজ স্ক্রল ডাউন করুন। অর্থাৎ লগ ইন করার আগে এই লগ ইন পূর্ববর্তী বিকল্প সমূহ যেগুলো ব্যাপার আছে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। পরের পেজে যাই। এবার দেখো, লগ ইন পূর্ববর্তী বিকল্প সমূহ লগ ইন করার আগে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য কি বলেছে, কোন কোন কলেজ আছে কলেজগুলো দেখে নাও। কলেজগুলো দেখে তুমি নিশ্চিত হয়ে যাও কোন কোন কলেজে অ্যাপ্লাই করবে এবং কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে, এগুলো তোমাদের দেখতে হবে। ফি স্ট্রাকচার আছে কি নেই সেটা দেখে নাও। অর্থাৎ কিছু কিছু কলেজ আছে পেইড সার্ভিস আছে, আবার কিছু কিছু আছে নন পেইড গভর্নমেন্ট, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে। তো দেখো এখানে ফ্রি স্ট্রাকচার উপলব্ধ বিষয়, কোর্সে কম্বিনেশন দেখুন। অর্থাৎ এগুলো কিছু কিছু স্ট্রাকচার আছে, যেমন বিশেষ করে কম্পিউটারে যেগুলো ভর্তি হয়, কম্পিউটারে যারা ভর্তি হয় কিছু পেইড সার্ভিস আছে আর কিছু নন পেইড সার্ভিস আছে। এবার সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোন কলেজে কত সিট আছে সেগুলো দেখে নাও তোমরা ভালো করে। আর লাস্টে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তুমি যে কলেজের জন্য অ্যাপ্লাই করছো সেই কলেজে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কিনা সেটা খেয়াল করবে। তো এই কটা তোমাদের জিনিস প্রথমেই দেখে নিতে হবে অ্যাপ্লাই করার আগেই। আমি চলে যাচ্ছি পরের পেজে। এটা হচ্ছে দেখো স্টুডেন্ট হোম পেজ, অর্থাৎ যেটা তোমাদের পোর্টাল ছিল, নিচের দিকে আসলে পরে এটা দেখতে পাবে তোমরা। বলছে কোনো কোর্স প্রোগ্রাম আবেদন করার জন্য 3টি মূল ধাপ অনুসরণ করুন। প্রথমে বলছে আপনার প্রোফাইল তৈরি করুন রেজিস্টারে গিয়ে, যেটা করতে বললাম। যে প্রোগ্রামটি খুঁজছেন তার জন্য
যোগ্য কিনা সেটা দেখুন। আর তারপর যদি আপনি যোগ্য হন তাহলে কোর্স প্রোগ্রামটি পছন্দের উপর অনুসারে প্রোফাইলের লিস্টে অ্যাড করুন। তো আমরা যখন রেজিস্ট্রেশন করতে পারবো তখনই বুঝতে পারবো কি বিস্তারিত ব্যাপার। জাস্ট এখানে একটা নিয়মাবলী দিয়ে দিয়েছে। আমি পরের পেজে যাচ্ছি। এখানে যে কলেজগুলো কি করে দেখবে, হোম পেজে নিজের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবে যে এরকম একটা অপশন দেখতে পাবে, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি, এরকম অপশন দেখতে পাবে তোমরা। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট, ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে যাও, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে। তারপর কোন স্ট্রিমে ভর্তি হতে চাইছো সেই স্ট্রিম দেখতে পারবে এখানে। আশা করছি ইউজি প্রোগ্রামই হবে। তারপর কলেজের নাম চলে আসবে। এই বিকল্পগুলো তোমরা দেখে নেবে, বাংলায় সবকিছু দেওয়া আছে। আমি এটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবার দেখো এখানে একটা দিয়ে দিয়েছে, ধরো আলিপুরদুয়ার সিলেক্ট করলে এখানে আলিপুরদুয়ারে কোন কোন কলেজ আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। এখানে ইউজি সিলেক্ট করতে বলবে, বা কোন স্ট্রিম, ধরো বাংলা অনার্স যদি আছো বাংলা অনার্স সিলেক্ট করবে, ইংলিশ অনার্স যদি আছো সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে কলেজগুলো চলে আসবে। তারপরে চলে যাচ্ছে আমি, এটা বাই প্রোগ্রাম, অর্থাৎ তুমি যদি বাংলা অনার্স নিতে চাও সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে হবে বাংলা অনার্স, বাকি দুটো ডিস্ট্রিক্ট অনুসারে চলে আসবে। প্রথমে বাংলা অনার্স চুজ করবে, তারপর ডিস্ট্রিক্ট চুজ করবে, তারপর কলেজ তোমার সিট চুজ করতে পারবে এবং দেখতে পারবে কোন কলেজে কটা সিট আছে। এবার দেখো এই যে পেজটা এসছে এখানে দেওয়া আছে তোমাদের ফি স্ট্রাকচার, কোন তোমার সাবজেক্টে অ্যাডমিশন নিতে গেলে কত টাকা ফিস আছে সেই স্ট্রাকচারগুলো দেওয়া আছে। তোমরা কিন্তু সবগুলো স্ট্রাকচার দেখে নিতে পারবে, দেখে নিয়ে অ্যাডমিশন প্রসিডিউরের দিকে এগোতে পারবে। এগুলো কেয়ারফুলি দেখে নেবে যে কত টাকা কি লাগছে না লাগছে অ্যাডমিশন হতে গেলে, সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে তারপর পরের স্টেপে এগোবে। এবার দেখো কোনো একটা কলেজ চুজ করার পরে সেক্ষেত্রে কতগুলো সিট আছে সেই সম্বন্ধিত কিন্তু এখানে বিস্তারিত বিবরণ দিয়ে দেওয়া থাকবে। এই দেখো কটা সিট আছে, ইউআর আনরিজার্ভড, ওবিসি এ কটা আছে, ওবিসি বি কটা আছে, এসসি কটা আছে, এসটি কটা আছে, ইডাব্লিউএস কটা আছে, এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ এগুলো কিন্তু সব রেজিস্ট্রেশন করার আগেই, লগ ইন করার আগেই। এবার এগুলো যখন তোমাদের দেখা হয়ে যাবে তখন হোম পেজের উপরে যেতে বলছে, তারপর রেজিস্টার নাওতে ক্লিক করতে বলছে, অথবা রেজিস্টার করা থাকলে লগ ইন করতে বলছে, তোমরা সেটা করবে। এবার দেখো লগ ইন করার পরে কি কি লাগবে তোমার সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। বলছে দশম শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে লাগবে সর্বোচ্চ 2 MB, অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিটটা তোমাদের পিডিএফ ফরম্যাটে নেবে, সর্বোচ্চ 2 MB-র মধ্যে করতে হবে। তারপর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, এটাও পিডিএফ ফরম্যাটে নেবে, সর্বোচ্চ 2 MB-র মধ্যে করতে হবে এটা। তারপর কাস্ট সার্টিফিকেট, এটাও 2 MB-র মধ্যে পিডিএফ ফরম্যাটে নেবে। যদি প্রতিবন্ধী হও সেই প্রতিবন্ধী সার্টিফিকেট, সেটাও প্রতিবন্ধী পিডিএফ আকারে নেবে 2 MB-র মধ্যে। বৈধ পরিচয়পত্র, আধার হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, এটাও 2 MB-র মধ্যে পিডিএফ আকারে নেবে। বাংলা শিক্ষা আইডি যদি থাকে বলছে, এটা ম্যান্ডেটরি নয়, তবে বাংলা শিক্ষা আইডি দিয়ে দাও বেটার, যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বলছে বয়সের প্রমাণপত্র, এটা বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই হবে, আর এটা পিডিএফ আকারে নেবে সর্বোচ্চ 2 MB। আবেদনকারীর রঙিন ছবি, এটা অবশ্যই খেয়াল করবে, জেপিজিতে দিতে বলেছে, এবং রিসেন্ট ছবি অবশ্যই দেবে, রিসেন্ট 3 মাসের মধ্যেকার ছবি, এটা জেপিজি ফরম্যাটে নেবে সর্বোচ্চ 2 MB-র মধ্যে। তোমাদের স্বাক্ষর, তোমাদের সাইন, এটাও জেপিজি ফরম্যাটে নেবে সর্বোচ্চ 1 MB-র মধ্যে। এবার আবেদন করে বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড, তোমাদের পাসবুকের তোমার ডিটেলস অবশ্যই লাগবে, এটা আপলোড করার কোনো প্রয়োজন নেই। এবার ব্যাংকের চেক বা স্টেটমেন্ট যদি থাকে সেক্ষেত্রে সেটা 1 MB-র মধ্যে জেপিজি আকারে সেট করতে হবে। এবার এই সম্বন্ধিত করে যদি প্রয়োজন বা হেল্প লাগে, তোমাদের এই যে টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে, টোল ফ্রি নাম্বারে ফোন করে সেই অসুবিধাটা জানাতে হবে। এবার দেখো বলছে যদি রেজিস্টার না করে থাকবে রেজিস্টার করো, আর রেজিস্টার করে থাকলে সেই রেজিস্টারতে ক্লিক করো। রেজিস্টারতে ক্লিক করার পরে এখানে কি বলে থাকে, একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি প্রয়োজন, অর্থাৎ ইমেল আইডি এমন কিছু দিতে হবে যেটা ধরো তোমরা ইউজ করো সেরকম ইমেল আইডি দিতে হবে, কারণ পরবর্তীকালে আবার সেটা লগ ইন করতে কাজে লাগবে। 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এটা আপলোড করতে হয়, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার সুস্পষ্টভাবে উল্লিখিত আছে, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন করবে তখন হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হয়, এবং রেজিস্ট্রেশনের সময় সেটা দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হয়। রেজিস্টার নাম্বারে ক্লিক করলে পরে প্রথমে মোবাইল নাম্বার দিতে বলবে,
তারপরে ইমেল আইডি দিতে বলবে। এবার যদি ইমেল আইডি তোমরা দ্বিতীয়বার দিতে চাও তখন কিন্তু অলরেডি দেখাবে যে এই ইমেল আইডিতে করা আছে। তো এমন কিছু ইমেল আইডি দেবে যেন সেটা অলরেডি রেজিস্টার না হয়। তো মোবাইল নাম্বার প্রথমে দিলে, তারপরে ইমেল আইডি বসিয়ে দিলে, তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এটা করবে। তারপরে পেজ খুলে যাবে, দেখো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এটা তোমরা কেয়ার করে লিখবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট তোমরা যে ডিস্ট্রিক্ট করবে সেটা লিখবে। তারপর হচ্ছে জেন্ডার মেল ফিমেল লিখবে, ডেট অফ বার্থ লিখবে, সোশিয়াল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি থাকলে কি লিখবে। তারপর হচ্ছে ইউজার আইডি, তোমাদের ইউজার আইডি আশা করছি মোবাইল নাম্বারে রেখে দেবে, এছাড়া চাইলে তোমরা অন্য কিছু করতেই পারো। সেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড তোমরা একটা দিয়ে দেবে। ধরো তোমাদের যদি নাম হয় সাগর সরকার, তো সাগরের এসটা রেখে এসটা বড় হতে লিখবে, বাকিগুলো ছোটতে লিখবে, @123 করে দেবে। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে, ওই একই পাসওয়ার্ডটা লিখে দেবে। মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপিটা ইনপুট করবে। ইমেলে ওটিপি যাবে, ওটিপিটা ইনপুট করবে। তারপর বলছে তুমি কি এইচএসসি পাস করেছো, ইয়েস করবে। কোন সালে পাস করেছো সেটা দেখিয়ে দেবে তোমাকে, 10+2, অর্থাৎ এখানে বলছে 10+2 বোর্ড, এখানে বোর্ডের নামটা শো করবে। আর 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হবে, রোল নাম্বারটা ইনপুট করতে হবে হায়ার সেকেন্ডারি, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এই যে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন লেখাটা আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর এগুলো কিন্তু সব কনফিডেন্সিয়াল জিনিস, ব্যক্তিগত তথ্য, এই জন্য এখানে লিখে দিয়েছে ব্যক্তিগত তথ্য। পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে গেলে দেখো কংগ্রেচুলেশন এরকম একটা লেখা আসবে যে তুমি সম্পূর্ণভাবে করেছো, তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপর গো টু লগইন বলবে, এখানে গো টু লগইনে চলে যাবে। এবার গো টু লগইনে যাওয়ার পর এখানে মোবাইল ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেবে, যেহেতু পাসওয়ার্ডটা তোমরা সেট করেছো সেটা দিয়ে লগইন করবে। এখানে লগইন করলে পরে তখনই একটা ওটিপি যাবে, এই যে ওটিপিটা সাবমিট করার জায়গায় দিয়ে দেবে ওরা, ওটিপিটা তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করে ভেরিফায়ার লগইন করবে। এই দেখো এখানে ভেরিফায়ার লগইন আছে, ভেরিফায়ার লগইনে ক্লিক করবে। এই দেখো এখানে ভেরিফায়ার লগইনে ক্লিক করতে হবে। ভেরিফায়ার লগইনে ক্লিক করলে পরে তোমাদের পরের স্টেপে যেতে দেবে। তোমাদের প্রোফাইলটা যখন ক্রিয়েট হয়ে গেল, এবার দেখবে প্রোফাইলটা তৈরির জন্য যেগুলো করতে হবে, প্রোফাইল আপডেট ড্যাশবোর্ডে গিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার যে নির্দিষ্ট ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেবে। এর আগে দেখালাম আমি, অ্যাড্রেস দেবে, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু ট্যাবে আপলোড করতে পারো, রেজাল্ট ট্যাবে রেজাল্ট আপলোড করে দেবে তোমরা, অর্থাৎ এর নিচে দেওয়া আছে এগুলো, প্রিভিউতে প্রিভিউ করতে পারো। আর যদি কোনো ভুলভাল থাকে তাহলে সেটা এডিট করতে পারো। দেখো এখানে লগ ইন করলে পরে এই যে আপডেট প্রোফাইল এই লেখাটা চলে আসবে, 0% কমপ্লিট এই লেখাটা চলে আসবে। এই যে আপডেট কথাটা দেখতে পাচ্ছ, আপডেট প্রোফাইল, এখানে তোমরা ক্লিক করলে পরে প্রোফাইলটাকে আপডেট করতে পারবে। এই যে বাম দিকে তোমাদের নিজে ডিটেলসটা শো করবে, দেখে নেবে তোমার জিনিস, তোমার অ্যাপ্লিকেশন ডিটেলস আছে কিনা এটা ফলো করে নেবে। তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করবে। এবার দেখো এখানে তোমার নিজস্ব তথ্য দিতে বলেছে, ছবি দিতে বলেছে, পাসপোর্ট সাইজ ছবি এখানে দেবে, সিগনেচার এখানে দেবে। বাকি যে ডিটেলসগুলো তুমি ফিল আপ করোনি সেই জিনিসগুলো যত্ন সহকারে ফিল আপ করবে। এখানে মাতৃভাষা সিলেক্ট করতে বলেছে, আরও জিনিস কিছু আছে, রিলিজিয়ান, এইসব কিছু তোমাদের ফিল আপ করতে হবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর এই যে রিলিজিয়ান এখানে আছে। তো এইসব কিছু সেলফ ইনফরমেশন আছে যেগুলো তোমাদের প্রোভাইড করতে হবে। যদি কোনো সমস্যা হয় আমি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই অবশ্যই করব, এবং স্ক্রিনের উপরে দিয়ে দেওয়া নাম্বারে তোমরা চ্যাটিং করতে পারো, আমি এনি টাইম তোমাদের হেল্প করবো। এরপরে দেখবে এই যে এরকম একটা পেজ আসবে আপডেট প্রোফাইলের ওই প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার পরে। এখানে ফাদার নেম দেবে, ফাদার নেম দেওয়ার জায়গা আছে এখানে। তারপরে এখানে মাদার নেম দেবে, এখানে গার্জিয়ান নেম, আশা করছি ফাদারই হবে গার্জিয়ান, তো সেই ডিটেলস এখানে ইনপুট করে দেবে। তারপর তুমি যে লাস্ট এক্সামিনেশন পাস করেছো সেই এক্সামিনেশন কত কি পেয়েছো ইন ডিটেলস সব কিছু তোমাদের দিতে হবে। এখানে হায়ার সেকেন্ডারি উল্লেখ করে দেবে, কাউন্সিল এখানে সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। কত সালে পাস করেছো সেটা দিয়ে দেবে, 2025 হবে। কোন মিডিয়ামে, আশা করছি বেঙ্গলিই হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করে দেবে, রোল নাম্বার ইনপুট করবে, আর এখানে
কোন স্ট্রিম ছিল, সায়েন্স না আর্টস, সেটা দিয়ে দেবে এখানে। এবার দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এর প্রত্যেকটা সাবজেক্টের থিওরি টোটাল নাম্বার এখানে ফুল মার্কস দেওয়া আছে। এবার এখানে তোমাকে ভেঙে ভেঙে থিওরিতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত, সব কিন্তু ইন ডিটেলস লিখতে হবে এখানে। এভরিথিং যেভাবে মার্কশিটে দেওয়া আছে সেভাবে কিন্তু লিখতে হবে এখানে। আর এখানে অটোমেটিক কাউন্ট হবে এখানে, এই জিনিসগুলো লিখতে হবে তোমাদের, আর এখানে তোমাদের অটোমেটিক কাউন্ট হবে। এরপর চলে যাবে তার পরের পেজে, আপলোড সেকশনে। দেখো এখানে দেওয়া আছে আধার কার্ড, আধার কার্ড আপলোড করবে, তারপর কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, স্পোর্টস সার্টিফিকেট যদি স্পোর্টস কোটা থেকে হয় তাহলে এটা করবে, তাহলে দরকার নেই। ক্লাস 10 মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসসি লাস্ট মার্কশিট সেটা দেবে, আর এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট, এটা আপলোড করে দেবে। এগুলো সবই কিন্তু 2 MB-র মধ্যে চাইছে। এবার তোমাদের প্রিভিউ পেজটা চলে আসবে, তোমরা যেগুলো যেগুলো করলে তার প্রিভিউটা এখানে দেখতে পাবে। মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কেয়ারফুলি দেখে নাও, তোমার সাইনটা আছে কিনা সেটা দেখে নাও, তোমার ছবিটা ঠিকঠাক আছে কিনা। ছবি এখানে যদি সেলফি দেওয়া আছে, সেলফি তোমরা দেবে না, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, ফ্রন্ট ছবি দেবে অবশ্যই। এগুলো তোমরা দেখে নেবে, অ্যাড্রেস প্যাড্রেস সব ঠিক আছে কিনা সব দেখে নেবে, দেখে নিয়ে পরের পেজে চলে যাবে। পরের পেজে গেলে সাবমিট করে দিলে দেখতে পাবে এখানে 100% কমপ্লিট দেখিয়ে দেবে তোমার। আর যদি ইনকমপ্লিট থাকে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দেবে। তোমরা যদি ইনকমপ্লিট থাকে এখানে সেটাতে তোমরা কমপ্লিট করে নিতে পারবে, এখান থেকে ক্লিক করলে পরে কমপ্লিট করে নিতে পারবে। এরপর ড্যাশবোর্ডে যেটাতে চেঞ্জ ইমেল করতে পারো, তোমরা চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো, আবার এডিট প্রোফাইল করতে পারো, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখো কি করে তোমরা কোর্সটা অ্যাড করবে। যে প্রথমে দেওয়া আছে কোর্স প্রেফারেন্স যোগ করার জন্য প্রোফাইলের উপরে ডান দিকের কোণার দিকে অ্যাড নিউ বাটনে ক্লিক করুন। অ্যাড নিউতে ক্লিক করলে পরে তোমাদের যে জিনিসগুলো আসবে আমি পরের পেজে দেখাচ্ছি। এখানে দেখো অ্যাড নিউ ক্লিক করলে পরে এখানে আসবে, এই পেজটাতে চলে আসবে তোমরা। এবার এখান থেকে তোমাদের এই দেখো কোর্স অ্যান্ড ফিস এখানে দেখতে পাবে, চেক এলিজিবিলিটি দেখতে পাবে। চেক এলিজিবিলিটি করলে পরে তোমাদের এখানে এলিজিবল আছে কিনা সেটা দেখতে পাবে এবং গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, তারপর সেখানে অ্যাড করতে বলবে। তার আগে বলি তোমরা কোন সাবজেক্ট নেবে সেটাকে নির্ধারিত করে নেবে, ফাইনাল করে নেবে, এবং কোন কোন কলেজে করবে আগে সাবজেক্টটা চুজ করবে, কোন সাবজেক্ট তোমরা নেবে। সাবজেক্ট ওয়াইজ তোমরা কলেজগুলোকে সিলেক্ট করে নেবে, তারপর বাকিগুলো দেখবে। আগে তোমাদের পছন্দের সাবজেক্ট কি আছে সেটা দেখবে, সেই সাবজেক্ট দেখে আগে সেই সাবজেক্টগুলোতে যে সমস্ত কলেজে অ্যাভেলেবেল আছে সেগুলোতে অ্যাপ্লাই করবে, তারপর তোমরা বাকি সাবজেক্টগুলো দেখে যাবে, যেগুলো তোমাদের পছন্দ হয় সেগুলোতে যাবে। যখনই তোমরা এলিজিবিলিটি ক্লিক করবে তখন দেখবে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, যদি তোমরা এলিজিবল হও অ্যাড টু প্রেফারেন্স লিস্ট আসবে, সেখানে তোমরা ক্লিক করবে। প্রেফারেন্স লিস্টে প্রথমে যেটা করলে সেটা প্রেফারেন্স নাম্বার 1 হয়ে গেল, তারপরে যেটা করবে সেটা প্রেফারেন্স নাম্বার 2 হয়ে যাবে। যখন এটা করবে তখন এটা সাকসেস দেখিয়ে দেবে, সাকসেস দেখালেই পরের স্টেপে তুমি চলে যাবে। এভাবে তুমি যতগুলো তোমার চুজেবল দরকার, যতগুলো তোমার সিলেক্ট করলে সেগুলো করলে পরে এখানে তোমার ড্যাশবোর্ডে শো করে দেবে কতগুলো অ্যাপ্লাই করলে, এই এই ড্রপডাউনে দেখিয়ে দেবে কি কি অ্যাপ্লাই করলে, কত নম্বরে করলে, সব তুমি দেখতে পাবে এখানে। তারপর অ্যাপ্লিকেশনটা মোটামুটি হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ করলে পরে তুমি অ্যাপ্লিকেশনটা পিডিএফ আকারে পেয়ে যাবে। আর এখনই লক করার দরকার নেই, যদি কোনো চেঞ্জ করার দরকার পড়ে প্রথমে অবস্থায় লক করার কোনো প্রয়োজন নেই। তোমরা অ্যাপ্লিকেশন ডেট যখন শেষ হবে তার আগে লক করে দাও, কারণ তার আগে তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, আমি আর ভিডিওটা বড় করছি না। এরপরে যখন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তোমাদের কাছে বিস্তারিত একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসবো, তোমরা সেখানে দেখে নেবে কি করে কি করতে হয়। লাইভ অ্যাপ্লিকেশন তোমাদেরকে করে দেখাবো, তোমরা তাহলে ঠিক করে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমাদের বোঝানোর সুবিধার্থে অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, বুঝে তারপর অ্যাপ্লিকেশনটা করবে। আজকের ভিডিওতে এই অবধি। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজে দেখছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।